আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে ব্রেড ভেজিটেবল রোল। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। সবজিগুলো ধুয়ে কেটে রেখেছি। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে সবজি নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে, পাতাকপি আছে। তেল গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হলে আলু, গাজর দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এবার এগুলো কিছু সময় ভেজে নিব। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসে লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। এইগুলো একটু নরম হলে মটরশুঁটি আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি। ক্যাপসিকাম কুচি দিচ্ছি আর টমেটোর নরম অংশটুকু ফেলে দিয়ে আমি শক্ত অংশটুকু দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে। এবার এগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে আরও কিছু সময় ভেজে নিব। ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। 1/2 চা চামচ দারুচিনির গুঁড়া আছে আর 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া আছে। আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু অপেক্ষা করব পানিটুকু শুকানো পর্যন্ত এবং সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আলগা করে আমি কিছু সময় ভেজে নেওয়ার পরে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওইটা ভালোভাবে মিশিয়ে নিব। সবজিতে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে রেস্টুরেন্টের মতো একটা স্বাদ আসবে। সবজিটা আসলেও অনেক টেস্টি হয়েছে, এটা না খেলে বোঝা যাবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে। এবার দেখেন সবজিতে একটা কেমন আঠালো আঠালো ভাব আসছে। যে এরকম ভাব আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর নামানোর আগে ম্যাগির স্বাদ মশলা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পরে সবজি রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবজিটা কত সুন্দর হয়েছে, আঠালো আঠালো একটা ভাব। এটা যদি রোলের ভিতর দেওয়া যায় আর খেতে যে কতই না মজা লাগে। এবার সবজিটা এক পাশে সাইড করে রেখে আমি রোল বানানোর জন্য ব্রেড তৈরি করে নিচ্ছি। আমি বড় 1 প্যাকেট ব্রেড নিয়েছি। একটু চেপে চেপে বেলে নিচ্ছি। বেলার পরে আমি সাইড থেকে ব্রাউন কালারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রোল তৈরি করতে চলে যাচ্ছি। আমি সাইডের ওইগুলো ফেলে দিব না, ওইগুলো ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। আদা একটা বাটিতে পানি নিয়েছি। ব্রেডগুলো অনেকে আছে পানির ভিতর ডুবিয়ে নেয়। পানির ভিতর ডুবিয়ে নিলে রোলগুলো খেতে ভালো লাগে না, নরম হয়ে যায়। এইভাবে হাত দিয়ে হালকা করে পানি চেপে চেপে নিলে ব্রেডগুলো নরম হয়ে যাবে এবং রোলগুলো তৈরি করতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। মুখগুলো একটু চেপে চেপে দিলেই আটকে যাবে এবং যখন রাখবেন ওই জোড়ার মুখটা নিচের দিকে রাখবেন, তাহলে আটকে যাবে। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এটা তৈরি করে কিন্তু ডিপে সংরক্ষণ করা যায় অনেক দিন। মেহমান আসলে ভেজে দিতেও পারবেন হঠাৎ করে। আমি একটা ডিম ভেঙে লবণ দিয়ে ফেটে নিয়েছি। এবার রোলগুলো প্রথমে ডিমের ভিতর দিচ্ছি। ডিমের ভিতর থেকে উঠিয়ে ক্রাবসের ভিতরে দিয়ে ভালো করে চেপে চেপে রেখে দিচ্ছি। চেপে রেখে দেওয়ার পরে 15 মিনিট পরে ভাজলে এটা সেট হয়ে যাবে। এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ব্রেড ভেজিটেবল রোল। ভাজার পরে কি মজাই না লাগছিল, মনে হচ্ছিল সবগুলো একাই খেয়ে ফেলি। যাই হোক, অনেক কিছু বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক, ফলো ও শেয়ার করার অনুরোধ রইল এবং আপনাদের রিলেটিভের মধ্যে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্যানে তেল থাকলে সাইডটা টিস্যু দিয়ে আমার মতো আপনারাও মুছে দিতে পারেন। আমি পর্যাপ্ত তেল দিয়েছি। তেল গরম হলে রোলগুলো দিয়ে দিচ্ছি। আর এইগুলো আমি ফ্রিজে
সংরক্ষণ করব। এইভাবে রেখে জমিয়ে নিব। তারপরে জিপলক ব্যাগ অথবা লম্বা একটা টিফিন বাটিতে করে রেখে দিলেই থাকবে অনেক দিন, 6-7 মাস কি তারও বেশিও থাকতে পারে, নষ্ট হবে না, কাঁচা জিনিস তো নাই। চুলার তাপটা মাঝারি থাকবে, বেশি দিলে ব্রেডটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে দিয়ে তেল উপরে ছড়িয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর মুসমুসে হয়ে ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর একটা কালার আসলেই নামিয়ে নিব। আমি এইভাবে রোলগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের কালার করে ভাজতে পারবেন। এভাবেই আমি কিছু রোল ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা ভেঙেও দেখাচ্ছি। ভিতরটা কত সফট আর উপরে মুসমুসে, খেতে কতই না মজা। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।